প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি নেতৃত্ব দিন, আপনি নেতৃত্ব নিন। যখন দেখবেন আপনার পাশের নেতা অ্যারেস্ট হয়েছে, আপনি নেতৃত্ব দিবেন, নেতৃত্ব নেবেন। আর একটা বয়ান, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথাটা তো আমার না, কথাটা তো রাজনৈতিক দলের বা নেতার। যাই হোক, ৫৭,০০০ বর্গ কিলোমিটার এই বাংলাদেশে না জানি আমার মতো কত গরিব অসহায় আছে। সেই বিবেকের তাড়নায় আরও বেশি চেষ্টা করে বাংলাদেশের যে রাজনীতিটা সেটা শেখার জন্য আগ্রহ করছি, শিখছি, জানছি। আরও জানার বাকি আছে, আপনাদের কাছ থেকেই শিখব। ওই যে পিনাকি তো আছেই, ইলিয়াস হোসাইনও আছে। আমি বহুতবার পিনাকির ভিডিওতে বহুতবার কমেন্ট করছি, দাদা একটু কথা বলতে চাই আপনার চ্যানেলে, কিংবা আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। পারি নাই, সেই সুযোগ হয় নাই। ইলিয়াস হোসাইনকেও আমি বহুতবার বলছি, ইলিয়াস ভাই একটু কথা বলতে চাই। তার ভিডিওর নিচে অনেক কমেন্ট করছি, কিন্তু কেউই শোনে না। সর্বশেষ ডক্টর জাহিদুর রহমান, ওনার একবার দিন দেখছিলাম ঐতিহাসিক ৭ই নভেম্বর নাকি ঐতিহাসিক ৯ই নভেম্বর, নয়াপল্টন, ঢাকা, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমার লাইফে আমি কোনোদিনও কোথাও কোনো মিছিল মিটিংয়ে কোথাও যাইনি। এই ঢাকায় আইসা এইবার প্রথম নয়াপল্টনে মিছিল মিটিংয়ে যাই। অনেক কিছু দেখেছি, শিখেছি। এমনকি যাদেরকে ভালোবাসতাম, যাদের কথা শুনতাম, তাদেরকে ওইখানে দেখতে পেয়ে আমার মনটা খুব খুশি হতে লাগলো। বিশেষ করে ডক্টর জাহিদুর রহমানকে দেখলাম ফার্ম গেটে, যখন ওই দিক থেকে আমরা মিছিল সাথে নিয়ে আসতেছি। ডক্টর জাহিদুর রহমান একটা হাইয়েস্ট গাড়িতে বসা, পুলিশের সাথে মনে হয় কথা বলতেছিল এক সাইডে। অথচ মিছিল দেখে সে সাথে সাথে গাড়ি টান দিয়ে ড্রাইভারকে বললো, গাড়ি টান দিয়ে চলে গেল। তার গাড়ি নাম্বারটাও আমি মনে রাখছিলাম, কিন্তু এখন আর মনে নাই। ওই হিসাবে তার ভিডিওতেও আমি অনেক কমেন্ট করছি যে ভাই একটু কথা বলতে চাই। আমি একজন রিক্সা চালক, গরিব মানুষ, রিক্সা চালক, আমি কিছু বলতে চাই। তারপরে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের তো পিনাকি দাদা নিজেই কইছে যে এই অলিগার এলিট এইগুলারে তোমার টকশোতে না নিয়ে তুমি ৫জন রিক্সাওয়ালারে ডাকতা, তাদের মতামত শুনতা, তারা তাদের মতামত প্রকাশ করতে পারতো। কিন্তু জিল্লুর রহমানও কোনোদিনও ডাকে নাই। আমি ওই জিল্লুর রহমানের ভিডিওর নিচে বহুত কমেন্ট করছি, কাজ হয় নাই। তারপরে গণ অধিকার পরিষদের যে তারেক ভাই, তার ভিডিওর নিচেও অনেক কমেন্ট করছি, কোনো কাজ হয় নাই। এমনকি যায় দিন একটা চ্যানেল আছে না, ইন্টারনেট ইউটিউব চ্যানেল, যায় দিন, ওটা কিন্তু ভালোই বড়, অনেক একটা কোম্পানির মতো। ওই যায় দিনের গাড়িও আছে। আমি ঢাকা শহরে রিক্সা চালাই, একদিন মিরপুর ২ নম্বরে মণিপুরের ভিতর দেখি যায় দিনের ছোট একটা গাড়ি, ট্যাবলেট পরিমাণ ছোট্ট একটা গাড়ি, প্রাইভেট। দেখে ওনাদের কাছে দৌড়েই গেলাম যে গণ অধিকার পরিষদের যে তারেক ভাই আছে তার সাথে কি একটু দেখা করা যাবে। আমার বাসায় কিন্তু এখনো একটা গেঞ্জি আছে, টি শার্ট, ভারতীয় পণ্য বর্জন করেন। এটা আমি তখন গ্রামে ছিলাম, কিন্তু নিয়েছিলাম কিন্তু ওই তারেক রহমানের কাছ থেকেই। যাই হোক, পারলাম না, তারা ডাইরেক্ট না কইলো যে না, দেখা হবে না। আর দেখা করতে পারলাম না। তবু হাল ছাড়িনি, রিক্সা চালাই। আর এই দেশের যত দেশপ্রেমিক নেতা আছে তাদেরকে খুঁজি যে কাউকে একজনকে পাই নাকি মনের কথাগুলো বলার জন্যে। পাইলাম না। তারপরে হচ্ছে কি আপনার, যদি 5ই আগস্টের কথা যদি বলি, তাহলে তার আগের দিনের কথা যদি বলি, 4ই আগস্ট দিবাগত রাত্রে রাত 4টার সময়, মানে ভোর 4টার সময় ইলিয়াস হোসাইন আসলো আমার বাড়িতে। এসে আমার ঘরের দরজা ধরে নক করতেছে, এনায়েত ওঠ ভাই ওঠ। আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার ইলিয়াস ভাই, ঠিক মতন একটু ঘুমাইতেও দেবেন না? আরে বেটা ওঠ না, কি হয়েছে এত রাইতে ডাকাডাকি করতেছেন? তখন সে আমার কইল, এতদিন যা চাইছস, যা ভাবছস, মনে মনে যা চিন্তা ভাবনা করতি, আজকে আজকে
ভোর 10টা বাজলেই সেটা এদের মনের আশা পূরণ হবে। বুঝতে পারলাম না, ঠাস করে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলাম কি বালিশের শীতানের কাছে যে মোবাইলটা রেখে দিছি, ইলিয়াসের ভিডিও আসছে, টুম করে বেজে উঠছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলল যে আব্বা, আগামীকাল 10টার ভিতরে আপনি যদি সাংবাদিক সম্মেলনে আসেন তাহলে বুঝে নেবো সব কিছু ঠিক আছে, আর যদি না আসেন তাহলে বুঝে নিতে হবে আপনি সেফ এক্সিট করছেন। এই যে কথাগুলো আরও অনেক আছে, আমরা আপনাদের সাথে ছিলাম। হয়তো আমার চেহারা কোনোদিনও দেখেন নাই। যদি ঐতিহাসিক 9ই নভেম্বরে ঢাকার নয়াপল্টনের যত ফাইল ফুটেজ আছে যদি চেক করেন, তখন আমার চুল ছিল অনেক বড়, বাবরি চুলের মতন, সবাই আমার ভান্ডারি বিয়ে রাখতো। 1 বছর চুলই কাটি নেই মাথা, এত বড় চুল ছিল। কিন্তু গায়ে ছিল ভারতীয় পণ্য বর্জন করুন এর টি শার্টটা কিন্তু ছিল, প্যান্ট পরা ছিলাম। অনেক প্রমাণ আছে যদিও, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নাই। আমিও কিন্তু আপনাদের মতো একজন এই দেশের নাগরিক, প্লাস ওই যে তারেক রহমানের যে কথা বলতেছিলাম, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেদিন অসহযোগের আন্দোলনের ডাক দিল, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একজন এখন ঢাকায় বর্তমানে রিক্সা চালক, কিন্তু তখন আমি দেশের গ্রামে ছিলাম, বাড়িতে ছিলাম, আমি ছিলাম ভ্যান চালক, আমার একটা অটো ভ্যান ছিল। সত্যিকারের রাজনীতিটা আমি খুঁজে বেড়াই এখনো। সেই সত্যিকারের মানুষগুলা কোথায়, যারা এদেশে ওই চেয়ারটাতে বসে এই আমার মতো গরিব মানুষের কথাগুলো তারা চিন্তা করবে। ধরেন এত টেনশন হইতো না বা এতটা মাথাও ঘামাইতাম না যদি সত্যিকারের রাজনীতিটা থাকতো। কীরকম, আমার এলাকার নাম শুনলে আপনি অবাক হবেন, এই জন্য বলবো না। বিয়ে শাদী করলাম, 4 বছর গ্রামে থাকলাম, ভ্যান চালাইলাম, কিন্তু এর আগেও যদিও কোনোদিন পাই নাই। আমার ফ্যামিলি হয়তো আগে পরে কিছু সাহায্য পাইছে, কিন্তু যখন বড় ভাই আলাদা, আমরা আলাদা বড় হয়ে গেলাম, যার যার সংসার হইল, সেই দিক থেকে যদি দেখি আমি রাষ্ট্রের একজন হিসাবী মানুষ, গরিব মানুষ। 365 দিন খালি চাউল না, খোদা তাআলা আমাদেরকে যা দিয়েছেন সবই তো আমাদের জন্য রহমত, কিন্তু তার ভিতরে অন্যতম রহমত হচ্ছে গিয়ে পানি। পানি মানে জীবন। পানি নাই তো কিচ্ছু নাই, পানি আছে, সব আছে। সেই পানিটা বাদে, পানিটা খালি কিনতে হতো না টাকা দিয়ে, আর সব কিছু কিনতে হতো। এমনকি 1 কাঠা জমিও নাই যে ধান লাগাবো, এতটাই গরিব। তা রোজ কাজ করি, খাই, হঠাৎ করে যদি বড় একটা সমস্যা আসে, ওইটার সমাধান আমরা করতে পারি না। সামান্য কিছু টাকা পয়সার জন্য আজকে 5ই আগস্টের পর কেউ এই দেশ থেকে চলে যায় অন্য দেশে, আর আমি যে ভালো চিন্তা ভাবনা ছিল যে একদিন ভালো কিছু হবে, এই চিন্তা ভাবনা নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, নিজে তো দেখতামই ইলিয়াস পিনাকি, ওই কনক সরোয়ার, তখন কিন্তু লাইনে আরও অনেক নেতৃবৃন্দ ছিল, ব্যারিস্টার রুমিন ফারহানা, ওই নীলুফার চৌধুরী, মনিয়াপা, পাপিয়াপা, গোলাম মাওলা রনিও ছিল কোনো এক সময়, শাহেদ আলম, মানে যারা বিরিয়ানি আলম চেনেন, বিরিয়ানি আলম নামে চেনেন এখন, যাই হোক। তারপরে আপনার ওই বিএনপির উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, হ্যাঁ, শামসুজ্জামান দুদুভাই, ওই জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এই আসিফ নজরুল আজকে উপদেষ্টা, তাতে কি, সে কিন্তু এক সময় রাজপথে ছিল। আর একটা চ্যানেলের কথা বলতেই ভুলে গেলাম, আওয়াজ নিউজ। এই চ্যানেলটাতে আমি অনেক মুখ পরিচিত হয়েছি, অনেক কিছু জানতে পারছি। কি বলবো আর, এখন সব কিছুই উল্টাপাল্টা দেখতেছি। যাই হোক, রাজনীতিটা শেখার কারণ, বেশি আগ্রহ জাগলো এই জন্যে যে আমি যে গরিব, রাষ্ট্রের কাছে যদি হিসাব থাকে যে না, সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে, অমুক পর্যায়ে চাউল ডাল সরকারি অনেক কিছু সহায়তা করা হয়, দেখি তো। যার গ্রামে যেই আপনি দেখবেন সত্যিকারের, যার ঘরে 50 মণ ধান আছে, যে 5 বিঘা জমি বর্গে লাগাইতে পারে, সব খরচা মরচা বাদে 100 মণ ধান আছে গোলায়, তারই রেশন কার্ডটা দেওয়া হয়, তারই মাসিক কার্ডটা দেওয়া হয়। কিন্তু আমার মতন যে গরিব, যে 365 দিন খালি চাউল না, প্রত্যেকটা জিনিস আমার কিনা খাইতে হয়, একমাত্র পানি বাদে। যদি আল্লাহ পাক যদি রহমত না করতো তাহলে এই পানিটা পর্যন্ত আমাকে কিনে খেতে হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়াইয়া কোনো কিছু পাইলাম না। পাই নাই এই জন্য আসা না, যে আমি না পাইছি, আমার চেয়েও অনেক গরিব মানুষ আছে, তারা পাও। সরকারি যে সহায়তাটা ঠিক অরিজিনাল যে গরিব, যার পাওয়ার কথা, তার কাজ পর্যন্ত পৌঁছায় দিতে হবে।
তাইলে রাষ্ট্র সংস্কার হবে। হ্যাঁ পায়, সবাই যে পায় না তা না, অনেকেই পায়, আবার অনেকেই যে আমার মতো পাইলাম না কেন সেটাও কয়ে দিই। গ্রামে যখন মেম্বারি নির্বাচন হয়, যে দলই ক্ষমতায় থাকুক তাদের নেতারা ওই একটা কথাই বলে, 4-5 জন প্রত্যেকটা গ্রামে কিন্তু 4-5 জন নেতৃবৃন্দ থাকে সমাজ চালানোর জন্য, সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য। কোনো সমস্যা হলে আগে থানায় না, ওই 4-5 জন গ্রামের প্রতিনিধিত্ব তাদের কাছে যান, মেম্বারের কাছে যান। তো এই মেম্বারের ডাইনাত বাবা বা টাকা পয়সা খাইয়া ওই 4-5 জন থাকে। তারা কি বলে জানেন? আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন। এখন তো আমার ভোট আমি দিছি, যারে খুশি তারেই দিছি, কিন্তু যারে দিছি সে তো হইতে পারে নাই, হয়েছে তো বিপরীত আরেকজন। আইজ হোক কাইল হোক, যখন একটা সময় জানতে পারলো যে না ও তো আমাকে ভোট দেয় নাই, তাহলে ওর নামটা ওইখানে দেওয়া যাবে না, কোনো কিছুতেই না। অথচ অরিজিনাল যেগুলো জনগণের জন্য রাষ্ট্র দেয়, সরকার দেয়, সেগুলো পাওয়ার কথা ছিল। সেরকম একজন গরিব কিন্তু আমি ছিলাম, আমার পাওয়ার কথা ছিল, কিন্তু কোনোদিনও পাইনি। এই জন্যে আরও বেশি আগ্রহ করে রাজনীতিটা শিখলাম, যে যদি কোনো দিন পারি, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, যদি আমার কোনো দিন কিছু হয়, টাকা পয়সা হয়, গ্রামের যে অসহায় মানুষগুলো আছে সবাই উপকার করবো ইনশাল্লাহ, এরকম খাস দিল নিয়ে দিয়ে। যেটা বলতেছিলাম, 5ই আগস্টের আগে অনেকগুলো রাজনৈতিক দল, তারপরে আপনার ওই অনুসন্ধানী সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ওই পিনাকি ইলিয়াস, হ্যাঁ অনেকেই আছে, আমাদের সাথে একটা চুক্তি করছিল 5ই আগস্টের আগে। এই দেশে 26 লাখ ভারতীয় আছে, তাদেরকে খেদাইতে হবে, বাংলাদেশিদেরকে চাকরি দিতে হবে। কিন্তু বুঝতে পারি নাই যে এগুলো সবই ন্যারেটিভ, আজও সত্য কিনা তার প্রমাণ ডক্টর ইউনূস ভাই এখন তো দিতে পারেন নাই। তারপরে এরকম সাম্প্রতিক দাঙ্গা অমুক তমুক আরও অনেক কিছু আছে, যাই হোক অত দূর যাব না। ঠিক আছে, তা আমার একটা মনের একটা ইচ্ছা, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, যতটুকু জানি, ইনশাল্লাহ যদি চেষ্টা করি, কোনো দল যদি আমার দিকে এগিয়ে আসে, নাহিদ, হাসানাত আবদুল্লাহ কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ পর্যন্ত যদি আমার কথাগুলো পৌঁছায়, সে না আসুক, সে তো লন্ডনে, সে না আসতে বলে তার দলে অনেক বড় নেতাকর্মী আছে, যেমন বিশেষ করে এখন যতগুলো নেতাকর্মী আছে তার মধ্যে বিএনপির তো কোনো নেতাকর্মী এখন পছন্দ হয় না। তারপরে যদি ধরি, ঢাকার দক্ষিণে সিটি কর্পোরেশনের মেয়র যে ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হুসাইন, জননেতা ইশরাক হুসাইন, পরে একটু মনে ধরে, ওর কথা মাঝে মধ্যে শুনি বা ইউটিউবে পাইলি আগে ওর ভিডিওটা ডাউনলোড করে নিয়ে যাই, দেখি, খুব ভালো লাগে। নেতা হিসেবে ওরে ইয়ং জেনারেশন খুব ভালো, আমার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে কিনা জানি না। দেখা করেন, আমার আমরা তো আসলে গরিব মানুষ, আমরা কিচ্ছু চাই না, বড় লোক নেতাকর্মী যারা আছে তাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার, একটু ভালো আশা, এই। তাছাড়া তো আমরা তো টাকা পয়সা চাই না রে ভাই। যাই হোক, যে চুক্তিটা ছিল, তারেক রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিল, অসহযোগ আন্দোলন করলাম। এখন আপনি বলতে পারেন যে আপনি একজন রিক্সা চালক, গরিব মানুষ, মূর্খ, অসহযোগ আন্দোলন মানে কি বোঝেন? আরে ভাই, অসহযোগ আন্দোলন মানে বুঝি না, কিন্তু যেটা করছি সেটা বুঝাই। যেমন ব্যাংকে অ্যাকাউন্ট থাকা, কিন্তু আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, বিকাশ নগদ টাকা পয়সা থাকলে সব উঠেই গেলাও, কোনো এদিক সেদিক করা যাবে না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল কিছু দেওয়া যাবে না দিনেই। গ্যাস বিল পানি বিল ছিল না, কিন্তু বিদ্যুৎ বিল ছিল 5টা বাজছে, তাও দিনেই। কেন? ওই যে অসহযোগ আন্দোলন, সরকারকে অসহযোগিতা করব, এরকম করছি। কিন্তু ভাগ্যিস এই কপালটা এতই খারাপ, কেউ মনে রাখে নাই। আর নইলে যদি মনেই রাখতো, ওই দিন চুক্তি করছিল আমাদের সাথে কিরকম, কি আমার কাগজ কলমে সরাসরি আমার সামনে এসে চুক্তি করছে না, ওই অনলাইন গণমাধ্যম এর মধ্যে দিয়েই সে এক কথা বলছে, আমরা দেখছি শুনছি, ওই অনুযায়ী চলছি। ঠিক আছে, আরও 10 জনের বুঝাইছি। আমি বারবার একটা কথাই বলি, যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন, ওই যে 1 নাম্বার দেশপ্রেমিক যে কইলাম শুরুতেই, এই বুকে ধারণ করি, পিনাকি ভট্টাচার্য, ওদেরকে এই বুকে ধারণ করি, ওদের আদর্শ নিয়ে চলতে চাই, বড় হইতে চাই। ঠিক আছে, যারা অরিজিনালি জনগণের রাজনীতিটা এই দেশে করতে চায়, যারা জনগণের উপকারী বান্ধব। আসলে 5ই আগস্টের পরে যা কিছু ঘটছে, আর 5ই আগস্টের আগে যা কিছু কথা ছিল রাজনৈতিক দলের সাথে বা ওই অনলাইন গণমাধ্যম কর্মী এদের সাথে, অনেকগুলোর নামই তো বলছি, আসলে তার কিছুই দেখতেছি না। যদি তাই হইতো, তাহলে ওরা অন্তত ন্যূনতম চেষ্টাটুকু করতো, যে না দেখি। আগে পরে এই যে সেদিনকে 2 দিন আগে না
4-5 দিন আগে একটা ভিডিও বানাই দিছি, নাই দিছিলাম রে, তো ভাই আমার সাথে দেখা করেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি অন্তত এটুকু পারবো, যদি একটা বক্তৃতা দেওয়ার সুযোগ আমার দেন, এনসিপির ভোট ব্যাংক বাড়াই দিতে পারবো, এটুকু অন্তত পারবো, চেষ্টা করে দেখতে। দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু চেষ্টা করতে পারবো, সেই ধরনের কথাবার্তা বলতে পারবো। এটুক নলেজ ইনশাল্লাহ আছে, রাজনীতির শিক্ষা এটুক নলেজ হয়েছে। শোনে নাই ডক্টর শফিকুর রহমান, তারে স্মরণ করেও বলতে চাই, যদি পারেন দেখা করেন, কিছু একটা বলে দেবো না। আমি জানি আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, আমার জীবনে কোনো ক্যারিয়ার নাই, কিন্তু একটা ক্যারিয়ার কিন্তু অবশ্যই ছিল। ছোটোবেলায় যখন ছোটো থেকে বড় হই, সবাই আমার চলাফেরা দেখে অন্তত বলছে, এই কিডা রই যে আমাকে চল, আরে ও বড় হইলে আমাকে নাম করবে, কিন্তু পারি নাই, সে ক্যারিয়ারও শেষ। তারপরে যখন একটু বড় হইলাম, মাদ্রাসা করলাম গোপালগঞ্জ কংসুর মাদ্রাসায়, ওখানে কিন্তু সবাই আমাকে এক নামেই চিনত, মিয়া ভাই। লেখাপড়ায়ও এতটা পারদর্শী ছিলাম, খেলাধুলায় সব কিছু মিলাইয়া। মাদ্রাসার মহাতামিম, উনি মারা গেছেন, আল্লাহ পাক ওনারে, নিজামুদ্দিন নাম ছিল, মারা গেছেন। আমি থাকতেই দেখিয়েছি মারা গেছে, এই প্রায় 2000 ওই সিডরের ওদিকের 2008 সালের দিকে যখন সিডর হলো, ওই সময়ের কথা। যাই হোক, আল্লাহ পাক ওনারে ব্যস্ত নসিব করুক। মাদ্রাসায় পড়ছি, ওই মহাতামিম সহকারে আমাকে পুরো মাদ্রাসায় 350-400 ছাত্র, হুজুর ছাত্র সব মিলিয়ে সবাই আমাকে এক নামে জানতো, মিয়া ভাই। সেই ক্যারিয়ারটাও শেষ। লাস্ট পর্যন্ত আইসে যে ক্যারিয়ারটা ধরলাম, ইসলামী রাজনীতি করব বাংলাদেশে, কোরআনের আইন চলবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, হিন্দু মুসলিম ভেদাভেদ থাকবে না, একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যাতে না থাকে। আপনার কি মনে নাই, ওই যে রংপুরের বড়ইবাড়ি গ্রামের যে বিডিআর ছিল, ইন্ডিয়ার বিএসএফকে পিটাইয়ে এদিক ওদিক করে আউলেই ফেলাইলো, ওই রকম বিডিআর চাই আমরা, আমরা বিজেপি চাই। প্রত্যেকটা সংস্কার দেশপ্রেমিক হইতে হবে, মানুষের, সাধারণ মানুষের কাজ পর্যন্ত পৌঁছতে হবে সংস্কার। খালি সংস্কার সংস্কার করলেই তো হবে না। যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল টুল হয় ক্ষমা করে দিয়েন। আর যদি পারেন, এদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক দেশপ্রেমিক নেতা আছে, যদি আমার কথাটা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় বা আপনাদের সামনে পর্যন্ত যায়, আপনারা একটু নজর রাখেন। আর আমার সাথে যোগাযোগ যদি করতে চান, 01804 66 58 80, 01804 66 5880। তারপরে হচ্ছে কি আপনার 01928 398922, এই নম্বরে যোগাযোগ করবেন। আর আমার যেটা মনের ইচ্ছা, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের সাথে, পিনাকির সাথে এরকম কিছু সবসময় যাদের ধারণ করি, ইউটিউবে খবর টবর না দেখলেও, ওই টিভিতে খবর না দেখলেও সবসময় চেষ্টা করি ইলিয়াস আর পিনাকির ভিডিওটা দেখার জন্য। সব বাদ দিয়ে দিছি এখন, কারণ মোবাইল নাই, মোবাইল নষ্ট হয়ে গেছে, সব বাদ দিয়ে দিছি, কিন্তু ইলিয়াস আর পিনাকিরে ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। ওরা যতদিন আছে ওদের ভিডিও দেখেই যাবো, ওদেরকে ভালোবাসি, সাপোর্ট করবো সবসময়, কারণ ওরা চায় আমি যেটা না পারি। ওরা, ওর দায়িত্ব তো ছিল আপনার আমার সবাইরই, কিন্তু আমরা আমরা পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে ওই জায়গায় পৌঁছায় নাই, কিন্তু ইলিয়াসরে আর পিনাকিরে পৌঁছেছে এদেশের গরিব জনগণের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য। আর অসাধু ব্যবসায়ী, অসাধু কিছু নেতাকর্মী, ওই অমক তমক সব কিছু জনগণের সামনে সত্যিটা তুলে ধরার জন্য আল্লাহ পাক ওদেরকে ওই পর্যায়ে নিয়ে পৌঁছেছে। ওরা ভবিষ্যতে আরও বড় হবে। কিন্তু ভাই, এই গরিবের সাথে একটু দেখা করেন, খুব সমস্যায় আছি, হয়তো যে কোনো দিন মারাও যাইতে পারি, ঠিক নাই। কিন্তু আমার মনের ইচ্ছা আপনাদের সাথে বা টিভিতে, আপনাদের চ্যানেলে, যেখানেই হোক, অন্তত একটা বক্তৃতা এই রাষ্ট্রের জন্য, এই মুসলমানের জন্য দিয়ে যাইতে চাই, সেইটুক সুযোগ অন্তত দিয়ে। আমি কারো শত্রু না ভাই, আমি একজন গরিব মানুষ, রিক্সা চালক, মূর্খ। তাতে কি আমার বিশ্বাস, আমি যতটুকু শিখেছি, যতটুকু জানেছি, অতটুকু ওই জনগণের মাঝে ছড়াই দিয়ে যেতে চাই। সত্যিকারের রাজনীতি কি, দেশ আমাদের, অথচ ন্যারেটিভ চলবে ভারতের।
এটা কখনোই আসলে মন থেকে মেনে নেওয়া যায় না, পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদ ভাই যদি পারেন একটু যোগাযোগ করেন।